হ্যালো এভরিওয়ান, আমরা গত পর্বে দেখছি আমাদের বেসিক টু অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সিং কোর্সের কীভাবে হেডার ক্রিয়েট করতে হয়। তাহলে হেডারের দুইটা ভার্সন আমরা করছি, এটা হচ্ছে হোম পেজের জন্য আর এটা হচ্ছে যে গ্লোবালি। তাহলে গ্লোবালিটা আমরা গত ভুলে গেছিলাম যে আসলে এটা রেসপন্সিভ আমরা করিনি। তাহলে রেসপন্সিভটা আমরা এখন দেখে নিব যে ঠিক আছে নি রেসপন্সিভে, যেমন রেসপন্সিভে এটা ঠিক আছে পারফেক্ট, কিন্তু এটাও ঠিক আছে, সব কিছুই মানে ঠিক আছে, বাট এই যে কালারটা বোঝা যাইতেছে না। তো কালারটা বোঝার জন্য আমরা কী করব, এখান থেকে আমরা সেকেন্ডারি কালারটা দিয়ে দিই। দেখে হচ্ছে না, সরি, আমরা রং দিচ্ছি, আমরা মেনুতে দিয়ে দিচ্ছি, সরি। আমরা টুগল বাটনে যাই, দেন এই কালারটা করে নিই সেকেন্ডারি কালার। তাহলে হয়ে গেল আমাদের, দেখতে এখন সুন্দর লাগতেছে। ওকে, তাহলে আমরা এখন মোবাইল ভার্সনের জন্য চেক করে নিই। মোবাইলের জন্য এটা এইভাবে হয়ে গেছে। তো মোবাইলে আমরা কী করব, মোবাইলে আমরা এই বাটনটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তো বাটনটা বাদ দেওয়ার জন্য বাটনে ক্লিক দিলাম, দেন অ্যাডভান্সে ক্লিক দিলাম। মানে এই যে বাটনে ক্লিক দেওয়ার পরে স্টাইল না, অ্যাডভান্সে ক্লিক দিতেছি, দেন রেসপন্সিভ অপশন আছে, ওইখান থেকে আমরা মোবাইলের জন্য এটা হাইড করে নেব, ঠিক আছে। এখন যদি আমরা এখানে ইনভেস্ট করি, দেখেন যে আমরা ঠিক আছে আমাদের এইটা, তাহলে আমরা পাবলিশ করে নেব। এই রেসপন্সিভ কাজটা ছিল, বা অনেকভাবে করা যায় রেসপন্সিভ, আরও আছে আমাদের। তো অনেকগুলো প্রজেক্ট করবো ইনশাল্লাহ, সবগুলো প্রজেক্টে এক একটা প্রজেক্টে এক একভাবে রেসপন্সিভ করবো, এক এক স্টাইলে। তো সবই দেখানো হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের শেষ হেডার শেষ। এখন আমরা আজকে ফুটার করবো, ঠিক আছে। ফুটারের জন্য সেইভাবে আমাদের আবার সেভ টেমপ্লেটে যাই, এখান থেকে অলে ক্লিক দিই, বা ওখান থেকে ডাইরেক্টও ক্লিক দিতে পারেন। ফুটারে ক্লিক দিলাম, দেন এখান থেকে ফুটার ক্রিয়েট করবো, নাম দিলাম গ্লোবাল ফুটার। ফুটার একটাই আছে, ডাইরেক্ট ফুটারই দেওয়া যায়, দিলাম গ্লোবাল ফুটার। হ্যাঁ, ওকে, তাহলে আমরা দেখি ফুটারের স্টাইলটা কীরকম। তো আমাদের একটা ব্ল্যাক, এরপর লগো, এখানে কিছু টেক্সটটা কপি করে নিলাম, এই যে কন্ট্রোল পি, এইভাবে করে নিব। ওকে, আর এটার সাইজটা দেখে নিই একটু, কত আছে 24 তো আমরা রেডি নিচ্ছি, সো আমরা করে নিই। হ্যাঁ, ওকে, ফুটার, তাহলে ফুটার একটা সেকশন নেই, দেখেন যে কীভাবে নেওয়া যায়। একটা দুইটা তিনটা, হ্যাঁ ওই নিয়ে নিই। হ্যাঁ, একটা দুইটা তিনটা চারটা একটা যা পোর্শন নিয়ে নিই, তাহলে ইজিলি হবে। অথবা আমরা অন্যভাবে নিতে পারি। আচ্ছা, আপাতত চারটা নিয়ে আমি দেখাইতেছি। ওকে, ফার্স্ট পোর্শনে কি আছে, লগো আছে অ্যান্ড টেক্সট আছে, সোশ্যাল আইকন আছে, ঠিক আছে। লগো আছে, টেক্সট আছে অ্যান্ড সোশ্যাল আইকন আছে। ওকে, আমরা কত, হ্যাঁ একটা লগো নেই, ইমেজ নেই। হ্যাঁ, ইমেজ এখানে আসলাম, দেন ক্লিক, এই লগোটা আছে, আমরা এটা দেখেন যে সেন্টার না, লেফট অ্যালাইন, এখান থেকে লেফট লাইন করে নিলাম। পরে আচ্ছা সরি, আমাদের ফার্স্ট অফ অল এটা ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ছিল ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। আর আমরা একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং আমরা উপরে দিয়ে দিই 100, নিচেও দিয়ে দিই 100। ওকে, আর এরপরে আমরা এখানে টেক্সট এডিটর নেই, টেক্সট এডিটরে কন্টেন্টটা বসিয়ে দিই। কন্টেন্ট আমি এটি কপি করছি, এই যে এই কন্টেন্টটা। ওকে, তাহলে দেখেন এখানে কন্টেন্ট হচ্ছে 3 লাইনে। হ্যাঁ, আর আমাদের কন্টেন্টটা হয়েছে দেখেন যে 5 লাইনে। তাহলে এটা অবশ্যই অনেকটা উইথ বড়। তাহলে উইথটা বাড়ানোর জন্য আমরা 25 আছে, সবগুলো 25ই আমরা এখানে নিয়ে নিচ্ছি। সো আমরা এটা কী করবো, যে ওইটা আমরা 3টা আছে, তো তাহলে 3, তাহলে আমরা এই 3টা আমরা 15 করে নিয়ে নেব। এটা আমরা নিয়ে নেব 15, এটাও নিয়ে নেব 15, এটাও নিয়ে নেব 15। তাহলে আমরা 3 15 মানে 3 15 45 মানে 45, রাইট। দেখেন 15 ইন্টু 3 45, আর আমরা 55 রয়ে গেছে। তাহলে আমরা এখানে 55 নিয়ে নেব। এই যে
আমার কাছে মনে হইতেছে এটা বেশি ছোট হয়ে গেছে। আমরা এটা যদি 40 নিয়ে নিই, এটা 40 নিয়ে নিই, এটা 40, আর এগুলো আমরা 60 তো রয়ে গেছে, তাহলে 20 করে নিয়ে নিই, 20, 20 অ্যান্ড 20। ঠিক আছে, তাহলেই দেখতে সুন্দর। ওরা 3 লাইনে করছে, আমাদের এখন 3 লাইনে হয়ে গেছে। বাস এখানে অনেকটা গ্যাপ আছে, আমরা ওই গ্যাপটা দিব। আমরা 3 লাইনে করছি, ঠিক আছে, বাট গ্যাপটা দেব। এখান থেকে আমরা রাইট সাইডে একটু মার্জিন দিয়ে দেবো। পার্সেন্টেজে যদি মার্জিন দেন তাহলে সব ডিভাইস দিয়ে দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা রাইট সাইডে পার্সেন্টেজে 10% দিয়ে দিই, আর 15%ও দিতে পারেন, এজ ইউর উইশ। তবে ডিজাইন হিসাবে 50%টা ঠিক আছে। আর এটা ফন্ট টেক্সট, ঠিক আছে। আর কালারটা আমরা এই যে হোয়াইট, এই যে কালারটা হোয়াইট নিচ্ছে। দেন আমরা এখানে এই সোশ্যাল আইকন নিতে পারি। তাহলে সোশ্যাল আইকন নেওয়ার জন্য আমরা কি এই প্লাস সাইনে ক্লিক দিব, দেন এখানে লিখবো সোশ্যাল, এই যে সোশ্যাল আইকন ফার্স্ট। এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবো। দেন দেখো যে কী কী নিচ্ছে, হ্যাঁ, টুইটার, ফেসবুক, আর টুইটার তো টুইটার হয় না, এক্স হয়ে গেছে। তাহলে এক্স, ফেসবুক, ইনস্টা, অ্যান্ড এটা এখন হয় কিটা নিচ্ছে। ওকে, তাহলে আমরা যাই। ফার্স্ট অফ অল ফেসবুক তো আসছেই, তাহলে ফেসবুকের টাইপ ফেসবুক আছে, ফেসবুকের আইকন নিলাম। দেন টুইটার, যেটা এক্স আসলে, এক্স, এই যে। দেন ইউটিউব, ইউটিউব কি আছে এখানে না, ইনস্টা আছে। আচ্ছা, ইউটিউবও রেখে দিই, আর সাথে ইনস্টা নিয়ে নিই, ইনস্টা। সরি, ইনস্টা। ওকে, তাহলে আমরা এটাকে লেফট অ্যালাইন করে নিই। অফিসিয়াল কালার বাদ দিয়ে দিয়ে আমাদের কাস্টম কালার ইউজ করব, আর অ্যালাইনমেন্টটা লেফট হবে। কাস্টম কালার কি হোয়াইট, সবগুলাই হোয়াইট। ওকে, তাহলে আমরা কাস্টম কালারে এই যে সেকেন্ডারি কালারটা আমরা হোয়াইট করে নিলাম, আর প্রাইমারি কালারটা আমরা বাদ দিয়ে দিব। প্রাইমারি কালার আমরা দিব না, ট্রান্সপারেন্ট, ঠিক আছে। আর ফন্টের কালারগুলো, এই ফন্ট সাইজটা একটু কমিয়ে নেব। এখানে জানেন যে ফন্ট সাইজ ছোটো, আচ্ছা আমি যে একটা সাইজ দেখি তো পিক্সেল আছে, দেখেন আপনি, উইথ 8 পিক্সেল, 8 পিক্সেল, টপ বটম অলমোস্ট 8, তাহলে কি বোঝা গেছে। আমরা এটা নিয়ে কই গেল, আমরা সাইজটা ধরেন যে 20, ইটস ফাইন নিয়ে নিলাম। আর পেডিং আমরা 0 করে নেব। ওকে, 0 করে নিয়ে আমরা এই যেটা করবো সেটা হচ্ছে যে স্পেসিং বাড়িয়ে দেবো, ঠিক আছে। এই যে স্পেসিং 25 দিয়ে দিই, হ্যাঁ, স্পেসিং বাড়িয়ে দিলাম। আমরা হোভারের কালারটা অ্যাড করে নেব। হোভার কালারটা আমরা দিয়ে দিই টার্কিশ কালারটা, আর এখান থেকে অ্যানিমেশন দিয়ে দিই গ্রো আপ। একটু গ্রো আপ হলো দেখতে সুন্দর লাগবে। যেমন আমি যদি এখন মাউস এফেক্টটা দেখি, এই যে একটু গ্রো আপ হচ্ছে, দেখেন আইকন কিন্তু সেম আইকন আমরা দেই নাই, দেখছেন। এখানে যে আইকনটা দিচ্ছে এটা কিন্তু সেম না, বা ইনস্টাও বা এইটাও, এই টুইটার তো আর এক্স, ঠিক আছে, টুইটার স্ট্যান্ডার্ড এছাড়া ওটা আসেই নাই টুইটারে এখনো। আর আমরা তাহলে এই ফেসবুকটা এগুলাটা মানে দেখেন যে ফিল আইকন দিয়ে দিচ্ছে, আর এই দুটো লাইন আইকন, তো এইভাবে দেওয়া ঠিক না। যেগুলো ইউজ করবেন লাইন ইউজ করবেন, ফিল ইউজ করলে ফিল ইউজ করবেন। তো আমরা লাইন আইকন আসলে এখানে নাই ফেসবুক আর ইউটিউবের জন্য। এই এলিমেন্টার বাই ডিফল্ট আমরা ফন্ট দেওয়ার জন্য, অথবা আমরা অন্য কোনো একটা প্লাগইনের সাহায্য নেব, হ্যাঁ, এটা আমি পরে দেখাবো, ঠিক আছে। ওকে, লেটস নেক্সট হচ্ছে কি কোম্পানি। তাহলে আমরা একটা কোম্পানি কপি দিলাম। দেন এখানে পেজ আছে অ্যাবাউট অর সার্ভিস অর প্রোডাক্টস ক্যারিয়ার্স। তাহলে আমরা কী করি কোম্পানি, এটা কিন্তু দেখছি আমরা 24, এই যে 24 পিক্সেল, হ্যাঁ, আইটা 700। ওকে, এটা আমরা অলরেডি এর আগে নিচ্ছি। সো আমরা টাইটেল নেই, টাইটেল। দেন এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করি, আমরা এটা পেজ ফন্টটা মেবি
হ্যাঁ এই যে H4 আমরা H4 হুম এই কি নিছি H4 ওকে ও সরি এটা কপি হয়ে গেছে এখানে কি লেখা ছিল কোম্পানি ওকে কোম্পানি এই যে কোম্পানি আন্ডারে কি আছে এই অ্যাবাউট আস আওয়ার সার্ভিসেস আওয়ার প্রোডাক্টস ক্যারিয়ার্স ঠিক আছে তাহলে আমরা এটা করার জন্য আমরা একটা নেব লিস্ট নেব লিস্ট এই যে আইকন লিস্ট এখানে নিয়ে আসবো দেন আমাদের দেখেন যে এখানে কোনো আইকন নেই জাস্ট খালি টেক্সট তাহলে আমরা নিচে দুইটা কেটে রিমুভ করে নিই আর এখন এখান থেকে আইকনটা রিমুভ করে নিই আমার ফোনটা বোঝা যাইতেছে না ফোনটার কালারটা ব্ল্যাক দেওয়া অলরেডি যার কারণে সমস্যা হইতেছে আমরা একটু হোয়াইট করে নিই দ্যাটস ফাইন ওকে এখন আমরা এখানে লিখে নিই অ্যাবাউট আস এখন আমরা একটা ডুপ্লিকেট করে নিই যে ডুপ্লিকেটে ক্লিক দিলাম দেন অ্যাবাউট আস পরে আছে our service maybe our service our products key our services or products okay our services our products then careers okay এই তাহলে ওদের মতো হয় না এখন দেখেন যে এখানে অনেক গ্যাপ আছে এই যে দুইটা মাঝখানে গ্যাপ আছে তাহলে আমরা ওইভাবে করে নিই আর এটা ফন্ট সাইজটা একটু দেখে নিই 14 তাহলে আমরা মেনুটা দিয়ে দিলেই হবে মেনুটা দিয়ে করলেই হবে ওকে ওকে এখানে যাই আমরা একটু দেখি টেক্সট আচ্ছা আগে স্পেসিংটা বাড়িয়ে নিই 12 দিয়ে দিই দ্যাটস ফাইন 12 ওকে আর এখান থেকে ট্যাক্স আছে তো ট্যাক্স না দিয়ে এখান থেকে আমি এটা H3 দিয়ে দিই H3টা একটু বেশি বোল্ড হয়ে যাবে একটু মেনু দিয়ে দিই ওকে ফাইন মেনু আর যেটা হবে সেটা হচ্ছে কি এখানে করতে একটা লিঙ্ক হওয়ার দরকার এখানে লিঙ্ক দিবেন যেমন অ্যাবাউট আছে আমি যদি এখানে অ্যাবাউট লিখি তাহলে দেখেন যে অ্যাবাউট পেজ দেখাইতেছে আমি যদি এখানে সার্ভিস লিখি তখন সার্ভিস পেজ দেখাইবে এই যে সার্ভিসেস লিঙ্ক করে নিলাম এখানে প্রোডাক্টস আমি যদি প্রোডাক্টস লিখি তাহলে প্রোডাক্টস সাজেস্ট করতেছে ক্যারিয়ার পেজটা নাই আবার আমরা এটা হ্যাশট্যাগ দিয়ে রাখলাম ঠিক আছে পরে আমরা ক্যারিয়ার পেজ ক্রিয়েট করব ওকে আচ্ছা পাবলিশ দিই পরে আগে শেষ করে নিই ওকে তাহলে এটা হয়ে গেছে তাহলে এটা হোভারে আমরা একটা কালার দিয়ে দিই একটা কালার হোভারে কালারটা আমরা টার্কিশ কালার দিয়ে দিই দেখতে ভালো লাগবে ওকে নেক্সট এটা কপি করে নিই এই যে এটা আমি কপি দেন এখানে পেস্ট করলাম সেম এখানেও পেস্ট করলাম তাহলে কি হলো এটা কপি করলাম এটার নাম কি পরবর্তীটার নাম হচ্ছে রিসোর্স and then হচ্ছে কি হেল্প লাস্ট হচ্ছে হেল্প তাহলে আমি রিসোর্সটা আগে বসায় নেই রিসোর্স এই যে এখানে রিসোর্স এটা হচ্ছে হেল্প ঠিক আছে এই দুইটাই তো ওকে রিসোর্সে কি আছে ফ্রি বুক আছে ডেভেলপমেন্ট আছে হাউ টু ব্লগ আর ইউটিউব চ্যানেল এই তিনটা আছে রিসোর্সে ওকে তাহলে আমরা এটা কপি করে নিই এটা কপি করে এখানে পেস্ট করে নিই তাহলে আমাদের আর ডিজাইন করা লাগবে না জাস্ট খালি ইউজ করবো টেক্সটগুলো রিসোর্সের মধ্যে আছে ফ্রি বুকস ডেভেলপমেন্টস দেন লাস্টেরটা ছিল ইউটিউব চ্যানেলের মধ্যে হয়তো ওখানে একটা আসে নাই এটা কেন আসে নাই এই যে এটা হাউ টু ব্লগ ওকে তাহলে এটা হচ্ছে হাউ টু ব্লগ আচ্ছা এখন এই যে এইগুলার কিন্তু পেজ নাই তাহলে আমরা আপাতত এইগুলো আমরা রিমুভ করে নিই লিঙ্কটা হ্যাশট্যাগ দিয়ে দিই আপাতত পরে এটা নিয়ে আমরা কাজ করবো ওকে ফাইন দেন এটাকে আমরা আবার কপি করে নিই কপি করে হেল্পের নিচে পেস্ট করে নিই দেন আবার এই পেজগুলো নিয়ে আসি কি আছে কাস্টমার সাপোর্ট আছে ডেলিভারি ডিটেলস আছে টার্মস এন্ড কন্ডিশন আছে
প্রাইভেসি পলিসি আছে, ফাইন। তাহলে আমরা এটা নিয়ে আসলাম। লাস্টেরটা হচ্ছে প্রাইভেসি পলিসি, দেন টার্মস এন্ড কন্ডিশন, দেন ডেলিভারি ডিটেলস, ফার্স্ট ছিল কাস্টমার সাপোর্ট। এই তো, তাহলে আমরা একটা পাবলিশ দিয়ে দিই অ্যাড, এটা কিন্তু ইন্টার সাইড মানে সব পেজের জন্য গ্লোবালি সেট আপ, ফাইন। এখন আমরা আরও একটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা বর্ডার আছে, দেন এই যে কপিরাইট অপশন আছে, আর এখানে আছে এইটা রয়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করি, এটা করে নিই। তো এটা করার জন্য আমাদেরকে আরও সেকশন নেই নিচে, এখানে কি করা যায়, তো এখানে করা যাবে। একটা কাজ করি, এখানে এইগুলাকে একটা ভিতরে আরোটা সেকশন নিয়ে নিই, ইজি হবে এগুলা। এখানে পেডিংটা কত দূর আছে এটা দেখতে হবে, পেডিংটা বেশ না, তাহলে এটা পেডিংটা একটু কমিয়ে নিই। এখানে 100 আছে, আমরা 70 দিয়ে দিই, or 60। ওকে, এটার কালার হবে ব্ল্যাক। দেন এখানে একটা কন্টেইনার অ্যাড করে নিই, কন্টেইনার, এই যে কন্টেইনার অ্যাড করে নিলাম। কন্টেইনারের টপে একটা বর্ডার দিয়ে দিই, এই যে কন্টেইনার আছে না, স্টাইলও গেলাম, বর্ডারও গেলাম, দেন সলিড বর্ডার অনলি, টপে 1 পিক্সেল দিয়ে দিব। কালারটা এইটা দিয়ে দিই, দেখি এরকম দেখায়, এই যে ওরা যেভাবে দিচ্ছে ওইভাবেই, দেন এই যে কপিরাইট, এই যে কপিরাইট অপশন আছে, এটা আমরা কপি করে নিলাম, আর এখানে ডেভেলপ অপশন আছে, এটা কপি করে নিলাম। জাস্ট টেক্সট, এখানে আর কিছু না, ওই এখানে না। ওকে, তাহলে আমরা একটা টেক্সট এডিটর নিলাম, এখানে টেক্সট বসাইলাম এইটা। ওকে, এটাকে ডুপ্লিকেট করে নিলাম, দেখেন নিচে নিচে হয়ে গেছে। আমরা যদি আবার এখানে ধরে নিই, এই যে এই কন্টেইনারে ধরে লেআউট থেকে এই যে হরিজন্টাল করে নিলে এটা এই যে এক লাইনে হয়ে গেছে। বাট এখানে কি ডিজাইনে কি আছে, দুই এন্ডে আছে, রাইট, 2 এজে আছে। তাহলে 2 এজে দিতে হলে এই যে এটা বেটুন স্পেসে ক্লিক দিবেন, তাহলে 2 এজে চলে যাবে। আচ্ছা, এটা কি টেক্সটটা কপিরাইট, আচ্ছা 2025 চলতেছে, আর নাম দিলাম এটার নাম যেটা ঠিক আছে, আর ডেভেলপ পাই একটা কিছু দিলাম, আমার নামই আপাতত দিয়ে রাখলাম। ওকে, তাহলে হয়ে গেল ফুটার। এখন ফুটারটা আমরা একটু এই করে নিব, রেসপন্সিভ করে নিব, ঠিক আছে। তাহলে আমরা ট্যাবে যাই, ট্যাবে দেখেন যে এই অবস্থা আছে, ঠিক আছে। তো ট্যাবে অথবা একটু করলে বোঝা যাবে, ট্যাবে এটা ঠিক আছে, না প্রবলেম হবে না। ট্যাবে আমরা এখন মোবাইলে যাই, মোবাইলে এই যে এইভাবে হয়েছে, মোবাইলে এটা দুইটা পাশাপাশি দেখি, পাশাপাশি রাখা যাবে না, বেশ জায়গা নেই, নিচে নিচেই ঠিক আছে। বাট আমরা টেক্সট যেটা করতে পারি, দেখি তো পাশাপাশি কীরকম হয়, না পাশাপাশি হবে না, নিচে উপরে থাক। আর এটাকে আমরা সেন্টার করে নিই, বেস্ট হবে। সরি, এই সেন্টার থাক, ঠিক আছে। আর যেটা গ্যাপ বেশি, গ্যাপটা কমাই নিলাম, 0 করে নিলাম। এই যে দেখেন যে ঠিক আছে, আমাদের উপরে একটু পেরিংটা বেশি হয়ে গেছে এই যে এখানে। তো আমরা এটা 100 আছে, এটাকে আমরা 60 করে নিই, 60। আর দেন নিচে এখানে নাই, এটাও 60, আর যে সেটি 20 করে নিই, ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে। এই যে ফ্যান্টাস্টিক। ওকে, তাহলে আমাদের ফুটারও হয়ে গেল। তো নেক্সট ভিডিওতে আমরা হোম পেজটা করবো ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আমাদের তাহলে হোম পেজ কীভাবে ক্রিয়েট করবো ইনশাল্লাহ, নেক্সট ভিডিওতে আমরা হোম পেজটা করবো। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।